আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ সোমবার। নবীজি সোমবার দিন রোজা রাখতেন। নবীজির কেন রোজা রাখতেন? আল্লাহ তাআলার সামনে সোমবার দিন বান্দাবান্দির আমল নামা পেশ করা হয়। আজকে একটি দোয়া আছে, আপনি যদি 7 বার পড়তে পারেন দিনে অথবা রাতে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে সেই পাওয়ার, সেই শক্তি দিয়েছেন। এই দোয়ার উসিল আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার সমস্ত রকম দুশ্চিন্তা দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা নবীজির, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, নবীজি সহিহ হাদিসের মধ্যে এমন কিছু দোয়া শিখাইয়া গেছেন তার উম্মতকে, যেই দোয়ার দ্বারা, যেই ওজিফার দ্বারা, যেই গুণবাচক সিফাতের নামের দ্বারা প্রত্যেকটা উম্মত, সে বান্দা হোক বান্দি হোক, আল্লাহ তাআলার কাছ থেকে যা কিছু চাওয়ার চেয়ে নিতে পারবেন। আল্লাহু আকবার। এগুলোর মধ্যে যে আছে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, অফিস সামাই রিজকুকুম, তুমি জমিনের মধ্যে রিজিক অনুসন্ধান করো, আমি জমিনের মধ্যে রিজিক রাখি নাই। অফিস সামাই রিজকুকুম, আল্লাহর কথা, আমাদের বানানো কথা না। অফিস সামাই রিজকুকুম, আমি রিজিক রাখছি আসমানে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি রিজিক হিসাব ছাড়া দিয়ে থাকি। আল্লাহু আকবার। কাকে দিবে? যে আল্লাহ তাআলার রিজিকওয়ালা নামের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলার কাছে চাইতে পারবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, তাকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার নবীজির সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অভাবী ব্যক্তি আসলেন, আলী আমাকে কিছু দাও, আমি ক্ষুধার্ত, তুমি খলিফা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা মানে বাদশাহ মুসলিম সাম্রাজ্যের, কিছু দাও, আমি ক্ষুধার্ত, আমি অভাবী, আমি কাজ করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি আপনাকে দুনিয়াবি কিছু না দিয়া নবীজির শেখানো একটা দোয়া শিখাইয়া দেয়, যে দোয়ার মাধ্যমে অভাব অনটন দূর হবে, আপনি যে ঋণ আছেন ওই ঋণ দূর হবে, সে খুশি হবে। অবশ্যই অবশ্যই নবীজির শেখানো দোয়াটাই তো আমি চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার সাথে বলেন, আপনারাও আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নবীজির শেখানো দোয়া। আল্লাহু আকবার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি হালালকে, হারামকে, হারামের পরিবর্তে হালালকে আমার জন্য যথেষ্ট করে দেন। ওয়া আগনিনি বিফাদলিকা, এবং আমাকে ধনী বানাইয়া দেন আপনার ফজল দ্বারা, দয়ার দ্বারা। আল্লাহু আকবার। ফজল অর্থ দয়া, আর রহম অর্থ দয়া। রহম দয়া হইল যেই দয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করবেন, মানুষকে জান্নাত দান করে, আর দুনিয়ার মধ্যে সম্পদ দিয়ে যেই দয়া করবে সেটা হলো ফজল। এই জন্য ওয়াগনিনি বিফাদলিকা, আপনি দুনিয়ার সম্পদ দ্বারা, আমার সম্পদ দিয়ে আমাকে, আমার উপরে দয়া করেন। আল্লাহু আকবার। ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই দোয়াটি পাঠ করবেন, তার আগে একটি দাওয়াতি কাজ জানায় দেয়। এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই ইসলাম প্রচার প্রসারের খাতিরে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন, তাতে যেন অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যায়। সে যদি দেখে আমল নাও করে, তাতেও আপনি সওয়াব পাবেন। কারণ এক একটা কথা শোনার দ্বারা, হাদিসের কথা, কোরআনের কথা, এক একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, এই সওয়াব আপনি পাবেন, আমি পাবো। তাতে ওই বান্দা বান্দির কিন্তু সওয়াব কমবে না, আপনার কারণে যদি সে ভিডিওটি পেয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এখনই মনে থাকতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দেন, এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে।
এই ভিডিওগুলার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়। অনেকেই এমন আছে মোবাইল হাতে নেয় শুধু নাটক সিনেমা দেখার জন্য নয়, ইসলামিক ভিডিওগুলা অনুসন্ধান করে কিন্তু পায় না, এই জন্য দেখতে পারে না। আপনি যদি লাইক কমেন্ট শেয়ার করেন তারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো নবীজির একটি দোয়া শিখলাম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আপনি স্ক্রিনে দেখবেন আর জবানে জবানে আমার সাথে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আল্লাহু আকবার। আর একটি দোয়া নবীজির শেখানো দোয়া, আজকের জন্য 7 বার করে পাঠ করবেন। আজকে পড়লে 7 বার পাঠ করবেন। আজকে সোমবার দিন 7 বার পাঠ করবেন। আর অন্য দিন সকালে 3 বার, বিকালে 3 বার। আর একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওযুর মাঝখানে দোয়াটি পড়তে হয়, কিন্তু যারা বলেন আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, আমি অভাবী, আমি ঋণগ্রস্ত, আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যে দোয়ার পাঠের মাধ্যমে আমার ঋণগুলা পরিশোধ হয়ে যাবে, আমার অভাব অনটন দূর হয়ে যাবে, আমার দারিদ্রতা দূর হয়ে যাবে। তারা এই দোয়াটি আজকে আমার সাথে 7 বার পড়বেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহু আকবার। নবীজির সহিহ হাদিস, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি বলে আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দি, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তো আল্লাহুম্মা গফিরলি বলে আপনি থেমে যাবেন না, সাথে সাথে বলবেন যামবি, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। ওয়াসি'লি ফি দারি, আমার বাড়িটাকে আপনি প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশস্ত বাড়ি, বড় বাড়ি হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। মানে এই বাড়ি বানানোর জন্য আপনি নামাজ কালাম বাদ দিয়া হালাল হারামের তোয়াক্কা করবেন না, ওই বাড়ির কোনো দরকার নাই, ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। হযরত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, যিনি এমন ধনী ছিলেন যে আমাদের এখন বর্তমান জমানার মধ্যে যারা কিতাব লেখে তারা লেখছে, বর্তমান জমানার মধ্যে এমন ধনী, তার মতো ধনী নাই। তিনি 40 বছর পর্যন্ত রাত্রে ঘুমায় নাই, ইবাদতের মধ্যে কাটাইছে। আল্লাহ তাআলা চাইলে ভালো মানুষকে ধন দৌলত দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে চায় না। আল্লাহ তাআলা বলে আমার কাছে রিজিক। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি, এবং আমার বাড়িটাকে প্রশস্ত করে দেন। ওয়া বারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। অনেকে বলে 3-4 জন সংসারের মধ্যে ইনকাম করে কিন্তু কোনো বারাকাত নাই, মাস শেষে কিছু থাকে না, কিছু জমাইতে পারি না। এই বারাকাত না থাকার কারণে আপনি আল্লাহর কাছে বারাকাত চাইয়ে নেবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আরেকটি দোয়া, 3টে দোয়া দিলাম আজকে সোমবার দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই। তাকওয়া চাই। তাকওয়ার মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এতটুকু যেন হয় যেই ভয় থাকলে হারাম তো দূরের কথা, মাকরু কাজ করতেও সাহস হয় না, এমন ভয় থাকা চাই যেই ভয় থাকলে ফরজ ছাড়া তো দূরের কথা, একটা নফল ছাড়তেও মনে চায় না। সেই তাকওয়া আপনি আমাকে দান করেন। অত্তুকা আল আফাফা, আপনার কাছে মুক্তি চাই, রোগ মুক্তি চাই আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যার জন্য চাইবেন আপনি মুখে মুখে বলবেন আর অন্তরে অন্তরে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং আপনার কাছে আমি সম্পদ চাই। আল্লাহু আকবার। ওসমান গনি, গেনা মানে গনির থেকে, গেনার থেকে গনি। ওসমান গনি মানে ওসমান ছিল সম্পদশালী।
আল্লাহ আপনার কাছে আমি সম্পদ চাই, দুনিয়াবি সম্পদ চাই। নবীর শেখানো দোয়া, 3টি দোয়া যারা এই 10 মিনিট পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদের জন্য হাদিয়া আমার পক্ষ থেকে, তাদের জন্য উপহার হইল এই 3টি দোয়াই। আজকের ভিডিও প্রথম কমেন্টে বা দ্বিতীয় কমেন্টে বা 3 নম্বর কমেন্টে, এই 3টা কমেন্টের মধ্যে তাকাইলেই দেখবেন এই 3টা দোয়া আছে, আরবিতে দেওয়া আছে। আরবির নিচে বাংলায় উচ্চারণ, যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেওয়া আছে, তার নিচে অর্থ দেওয়া আছে। আল্লাহু আকবার। আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য এটা হাদিয়া। আর ডিসক্রিপশনের মধ্যেও এইভাবে দেওয়া থাকবে, আপনি কমেন্টে দিলে আপনার জন্য সহজ হবে। আপনি কমেন্টের মধ্যে দেখে দেখে আমরা যেভাবে উচ্চারণ করছি ওইভাবে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন। এখন ওই ভাই বোনদের জন্য দোয়া করব, যারা দোয়া চাইছে, দেখা হইলে দোয়া চায়, কমেন্ট বক্সে দোয়া চায়। কেউ অভাবী, কেউ হাসপাতালে মাসের পরে মাস শুয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তাদের অসুস্থতাকে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন, পরিবর্তন করে দেন। অনেকে অভাবগ্রস্ত, অনেকে বেকার, চাকরির জন্য দোয়া চাইছে, অনেকের সন্তানদের বিয়ে শাদী হয় না, কেউ দাম্পত্য জীবনের কলহ, যে উদ্দেশ্য দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব। দোয়ার আগে আমরা ইসমে আজমটি পড়ব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। তো ইসমে আজম আপনি শুনতে পেরেছেন, একই সব, একই উপকারিতা। এখন ছোট দুরূদ শরীফে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, শত শত হাজার হাজার বান্দা বান্দিরা হাত উঠাইছে, আল্লাহ কেউ আমিন আমিন বলতেছে। আল্লাহ যার হাত 2খানা পছন্দ, যার আমিনটা আপনার পছন্দ, আল্লাহ সে আমিনের উসিলায়, সে হাত 2খানার উসিলায় আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানান আত্মীয় স্বজন, ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনার যে বান্দা বান্দির মনটা আল্লাহ কোরআন হাদিসের সাথে সম্পর্কিত, কোরআন হাদিসের ভিডিও দেখতে চায়, আল্লাহ তারা আপনার মাহবুব বান্দা বান্দি, আল্লাহ তাদের উসিলা করে আল্লাহ যারা দোয়া চাইছে সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা অসুস্থ, ছোট বড় রোগে রোগাক্রান্ত, সবাইকে শেফা নসিব করে দেন। যারা অভাবী, আল্লাহ সকলের অভাব অভিযোগগুলাকে আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। যারা শত্রুদের দ্বারা আক্রান্ত, আল্লাহ শত্রুর উপরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেন। আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, মনের সকলের আশা, মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইলেও আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির আমিন বলাটা পছন্দ, যার হাত 2খানা পছন্দ, আল্লাহ সে হাত 2খানার উসিলায়, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।